গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে বুধবার 11 তারিখ, মানে জুন মাসের 11 তারিখ। আজকে আছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো তার জন্য আমরা আজকে যাচ্ছি, হ্যাঁ আমরা দুজনে আছি, পেছনে আমার হাজব্যান্ড আসছে, শ্রীরামপুর মাহেশে। আমরা চলে এসেছি কন্যাগর থেকে শ্রীরামপুর মাহেশের ওখানে। এখন 7টা বাজতে যায়। এখন গর্ভগৃহ থেকে প্রভু জগন্নাথ দেবকে নামানো হবে। তো সেটা পুরোটা আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। শুভ রথযাত্রার সব কিছু এখানে দেওয়া আছে, ভালো করে তোমরা দেখে নিও। আমাদের সকাল থেকে মন্ডি যাত্রা সহকারে আজকে জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি, এই তিথিতেই হয় স্নানযাত্রা উৎসব। আজকের দিনে মহাপ্রভু বলায় আবির্ভাব তিথি এবং উদযাপন দিবস চন্দন যাত্রা উদযাপন। আজকের দিনে মন্ডি যাত্রা সহকারে মূলকে আমরা সকাল থেকেই আমরা স্নান বেদিতে নিয়ে রাখছি এবং আমরা সকাল 10:30টার সময় স্নান বেশে ওনাকে ধারণ করাবো। তার আগে অবকাশ বেশে উনি ধারণ করবেন এবং সকাল 10:47 ওনাকে মহা অভিষেক করা হবে। বিভিন্ন 108 বিশেষ দ্রব্য দ্বারা ওনার মহা অভিষেক হবে। যেমন দ্বাদশ মৃত্তিকা থেকে আরম্ভ করে দ্বাদশ ফলের রস থেকে শুরু করে পঞ্চগব্য, পঞ্চমৃত এবং আমাদের বিভিন্ন ঔষধি দ্বারা এবং রত্ন দকায়, পুষ্প দকায়, ধাতু দকায় দ্বারা আমাদের মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং ঠিক দুপুর 12:10 আমাদের মহাযজ্ঞের মহাপ্রভুর পূর্ণ স্নান হবে এবং তারপর যে সকাল 10:47 আমাদের মহা অভিষেক হবে। এই মহাপ্রভু গজবেশে তারপরে আমাদের গজবেশে ধারণ করবার পর আমাদের যজ্ঞ হবে এবং তারপরে সন্ধ্যাবেলায় 6:10 পর আমাদের সন্ধ্যাবতী হবে এবং সন্ধ্যাবেলা 7টার সময় আমাদের কীর্তন একটা অনুষ্ঠান আছে। কীর্তন অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের রাত্রি 8:30টার সময় আবার প্রভুকে স্নান বেদি থেকে ফিরে নিয়ে আসবো। মানে অনবসর সেবা, এইভাবেই আমরা আজকের দিনে সারাদিন ব্যাপী আমরা স্নানযাত্রা উৎসব মহাসমরায় পালিত করতে চলেছি। ভগবানের কথায় যে নৈব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎ করি, মায়েসে স্নানের উড়িষ্যায় ভোজনে অবচিত। সেই যে নীলকণ্ঠ পাখির ইতিহাস আজও মায়েসের ইতিহাসে বিজড়িত। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক এবং প্রধান সেবাই মায়ের জগন্নাথ।
মায়ের উদ্দেশ্যে আর এইখানে পরে প্রভু জগন্নাথকে গর্ভগৃহ থেকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান মঞ্চে। জগন্নাথ মহাপ্রভু বলভদ্রদেব এবং সুভদ্রা রানীকে আমরা নিয়ে এলাম স্নান বেদিতে। এরপরে আমরা এরপরে অবকাশ বেশে ধারণ করাবো মহাপ্রভুকে, আপনারা দর্শন করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, সকল বীর সহ শীতল মায়ের রথযাত্রা উৎসব আমাদের কিছুক্ষণ সম্পন্ন হল। এরপরে আমরা 28 মঙ্গলবার এবং দেড় বন্ধু সেই চিরাচরিত কথা অনুযায়ী আমরা মহাপ্রভুর কথা বলব। আপনারা সকলে মিলে দর্শন করে এই 629তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসবে মায়ের জগন্নাথ মন্দির জগন্নাথ জিউকাশি বোর্ডের সম্পাদক হিসেবে সকল ভক্তগণদের কাছে নজর আনন্দ। যে সকল ভক্তগণরা এসেছেন দয়া করে প্রভুকে গর্ভগৃহ থেকে যখন স্নান যেখানে করানো হয় সেখানে নিয়ে যখন প্রতিষ্ঠা করা হয়, ঠিক সেই সময় এই যে লাইনটা দেখছো, এনারা সবাই দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে পুজো দেবে বলে। যারা যারা পুজো দিতে এসেছেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। আমাদের অবকাশ বেশে সাজানো হচ্ছে মহাপ্রভুকে। অবকাশ বেশে সাজানোর পর জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অবকাশ বেশে সাজানো হয়ে গেছে। এবার একে একে আপনারা আসুন, স্নান বেদিতে ওপরে আসুন, এসে আপনারা পুজো দিন। হয়ে যাচ্ছে অনুরোধ করা হচ্ছে না
তারা যেন এই ধীরে ধীরে মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হচ্ছে। আপনারা দর্শন করুন, পুজো দিয়ে আপনারা বাদিক দিয়ে আমার নিচে নেমে যাবেন। পরবর্তী যারা যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকে উপরে ওরা সুযোগ করে দেবেন। এই মাহেশের যে স্নানযাত্রা উৎসব হচ্ছে সব থেকে বিখ্যাত। আমাদের যখন স্নান শুরু হবে দেখবো নীলকণ্ঠ পাখি, এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় বা বিভিন্ন চারপাশে। যখন আমরা স্নান শুরু করবো সেই নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো। সেই স্নান শুরু হওয়ার কিছুক্ষণ পরে সেই নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের দিকে। মাহেশের প্রথম স্নান সেই ভগবানের কথাই সেটা উল্লেখ আছে এবং সেই ইতিহাস নিয়েই আজকে আমরা বেঁচে আছি। কারণ সেই চৈতন্য মহাপ্রভুর মাহেশ, রামকৃষ্ণ ঠাকুরের মাহেশ, মা শারদা থেকে শুরু করে ভক্তকবি গিরিশচন্দ্রের মাহেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের মাহেশ, এত অবতারের পদ্ধতি করেছে আমাদের এই সুপার মাহেশে। এবং চৈতন্য মহাপ্রভু আমাদের মাহেশকে নব নীলাচল আখ্যা দিয়েছেন। এবং এই যে মূর্তি আপনারা যে দর্শন করছেন সেই 229 বছর ধরে এই মূর্তি পূজিত হয়ে আসছে আমাদের এই স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। আজকের দিনেই বলা হয় মহাপ্রভুর জন্মদিন, জগন্নাথ মহাপ্রভুর জন্মতিথি এবং চন্দন যাত্রার উদযাপন দিবস বলা হয়। আজকে চন্দন লেপন করা হয়েছিল, চন্দন লেপনের শেষ দিন এবং আজকের দিনে মহাপ্রভুকে বিভিন্ন বেশে সাজানো হয়। এই মূর্তি অর্থাৎ পূজিত হয়ে আসছে। আমাদের মূর্তি পুরীতে যেমন 12 বছর অন্তর নবকলেবর হয়, আমাদের 629 বছর খ্রিস্টাব্দে এই মন্দির। আপনার নামটা কি? আমার নাম সৌমেন অধিকারী, প্রধান সেবাই জগন্নাথ মন্দির, জগন্নাথ জিউ। বেরিয়ে যাবে বিভিন্ন পঞ্চদ্রব্য, পঞ্চমৃত, বিভিন্ন দ্বাদশ মৃত্তিকা, দ্বাদশ ফলের রস থেকে শুরু করে আমাদের রত্ন দফায়, ধাতু দফায়, পুষ্প দফায় থেকে শুরু করে বিভিন্ন নদ নদীর জল, বিভিন্ন তীর্থের জল দিয়ে মহাপ্রভুকে আমরা মহা অভিষেক সম্পন্ন করব ঠিক 10টা 47 মিনিটে এবং তার পরবর্তীকালে দুপুর 12টা 10 মিনিটেই আমাদের পূর্ণ স্নান হবে। 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে আমরা মহাপ্রভুর মাথায় পূর্ণ স্নানের প্রতি হব। মাহেশ জগন্নাথ মন্দির, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে 100 কলস। যখন স্নানযাত্রা তখন স্নান যাত্রার সময় এই সমস্ত জিনিস দিয়ে প্রভুকে স্নান করা হয়।
ডিজিটাল স্কেলটা এখন ভিন্ন ভিন্ন গোষ্ঠী দ্বারা মহাপ্রভু জগন্নাথ ঠাকুরের এখন মহাভিষেক আগে দর্শন করতে চলেছেন। ছেড়ে দিন যে ফোনের এমবি অভিষেক সমস্ত হচ্ছে হরি হরি বল, হরি হরি। বিভিন্ন রকম বেশ হয়ে গেছে আর বেশ বজবেশে জগন্নাথের দর্শন করছেন, সেই সন্ধ্যাবতী আপনারা দর্শন করবেন। এই প্রথমবার প্রভু জগন্নাথ দেবের পুণ্য স্নান যাত্রার দর্শন করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।